শীতকাল পড়তে না পড়তেই বাজারে নানা রকমের সবজি দেখা গেছে। তার মধ্যে পুঁই মিটুলি বা পুঁই মিচড়ি একটা অন্যতম জিনিস, যা চিংড়ি মাছের সঙ্গে এইভাবে যদি একবার রান্না করা যায় না, হাত চেটে পুটে সব খেয়ে নেবে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফট। তার জন্য প্রথমে কি করেছি বলতো, কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ ছাড়াই ভাজতে বসিয়ে দিয়েছি। আর দেখো, চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর কড়াইটার কি অবস্থা হয়েছে। তারপর চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে সেই কড়াইতেই অল্প আবার সর্ষের তেল দিয়ে দিলাম। তাতে একটু বেশি পরিমাণে 5 ফোড়ন দিলাম, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম তা দিয়ে দিলাম, দিয়ে ভাজতে শুরু করলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে যেই সবজিগুলো কেটে রেখেছিলাম, দেখো, আলু, মূলো, কুমড়ো, বেগুন আর শিম, সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে নাড়তে থাকলাম। আর নাড়ার সময় পুঁই মিচড়িগুলো ধুয়ে রেখেছিলাম কিছুটা ছাড়িয়ে তা দিয়ে দিলাম, কারণ মোটা ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছিলাম। এবারে ভালো করে মিক্স আপ করে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ মিশিয়ে দিলাম, কারণ নুন দিয়ে দিলেই দেখবে সবজিগুলো মুছতে শুরু করে দেবে। তাই এবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে কষাতে হবে, কিন্তু লো ফ্লেমেই করতে হবে, তাহলে সিদ্ধটা ভালো হবে। আর 2টো টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম তা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। লম্বা লম্বা করে কেন কেটেছি পরে বলছি। এবারে 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশালাম। আর তার সঙ্গে আদা রসুন আর লঙ্কার পেস্ট অল্প পরিমাণে দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছটা দিয়েছি তাই আদা রসুন না দিলে জমবে না, তাই দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিলাম। কিন্তু যেহেতু সবুজ সব জিনিসগুলো, তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি। আর টমেটোটা যাতে এরকম যে বড় বড় করে কেটে দিলাম, সেটা পরে দেখবে টমেটোগুলো পুরোটা গলবে না, একটু চেয়ে চেয়ে থাকবে, তার জন্য দিয়েছি। আর এবারে চিংড়ি মাছগুলো মিক্স আপ করে দিলাম। দেখো, ভালোভাবে মিক্স আপ করতে করতে চিংড়ি মাছ ভাজার টাইমে কড়ার গায়ে যে লেগে গেছিল, সেই দাগগুলো কিন্তু মিটে গেল, সবই তরকারিতে অ্যাড হয়ে গেল। এবারে অল্প মশলা ধোয়া জল দিয়ে ভালোভাবে মেশাতে শুরু করলাম বা কষাতে শুরু করলাম।
কিন্তু যেহেতু আমরা মূলো দিয়েছি, মূলো সিদ্ধ হতে তো টাইম লাগবে, তাই একটু হাফ গ্লাস মতন জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে লো ফ্লেমে ফোটাতে থাকবো। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি বা মূলোগুলো সিদ্ধ হয়েছে না। তার আগে একটু স্বাদের জন্য চিনি তো দিতেই হবে, চিনি দিয়ে দিলাম, আর গরম মশলা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এবারে মিশিয়ে নিয়ে দেখে তো মনে হচ্ছে সবই সিদ্ধ হয়ে গেছে, শুধু আলু আর মূলোগুলো দেখতে হবে। তাহলে খুন্তির সাহায্যে দেখে নিতে হবে যে আলু বা মূলোগুলো সিদ্ধ হয়েছে নাকি। দেখো সিদ্ধ হয়ে গেছে। তাহলে এবার তো রান্না রেডি হয়ে গেল। এটা যদি গরম ভাত বা রুটির সাথে সার্ভ করা যায় তাহলে কিন্তু রোজকার থেকে একটু বেশি পরিমাণে খাওয়া যাবে।